ভিউয়ার্স, কেরিয়ার প্রো রিডিং কেরিয়ার পডকাস্টে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের পডকাস্টের বিষয় হচ্ছে কেরিয়ারে ইংরেজি শেখার গুরুত্ব। আমাদের আজকের গেস্ট মোহাম্মদ ইলিয়াস হোসেন। কেমন আছেন জি ইলিয়াস ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং আপনাকে দেখে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ইলিয়াস ভাই। আপনাকে আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই চেনে যে ইলিয়াস ভাই তার নিজের একটা প্রতিষ্ঠান আছে ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড নামে। তো এটা সম্বন্ধে আমরা জানবো। তার আগে আমরা আপনার সম্পর্কে জানতে চাচ্ছি যে আসলে একজন ইংরেজি শিক্ষক হয়ে ওঠার যে গল্পটা আপনার সেটা সম্পর্কে একটু আমাকে। Okay, thank you very much. Okay, those who are listening to me, I'm really grateful to you. So সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছে, অর্থাৎ মানুষের লাইফকে চেঞ্জ করতে চাচ্ছে। সো a single word is enough to change someone's life. So এই ধরনের ইনিশিয়েটিভকে আমি সাধুবাদ জানাই। So I'm Ilyas Hossain, basically the founder of Ilyas English World, and I think I'm an entrepreneur as well as English language trainer. So I love teaching English, I love learning English, and I love to share my knowledge with Kea. So আমার একটা প্রতিষ্ঠান রয়েছে ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড, যেখানে আমরা ছোট বড় সবার ইংরেজি দক্ষতা উন্নয়নে কাজ করছি। থ্যাংক ইউ সো মাচ ইলিয়াস ভাই। আমি আপনার মতো আই ক্যান স্পিক লাইক ইউ, বাট আমি চেষ্টা করব আপনার মতো এত সুন্দর করে প্রোনাউন্স করার জন্য। তো ইলিয়াস ভাই, আমরা আসলে আমাদের যে ভিউয়ার্সরা আমরা জানতে চাই কেরিয়ারে ইংরেজি শেখার যে গুরুত্বটা, এটা তো অনেক বেশি। তো যারা ইংলিশে ওরকম ভালো না তারা কিভাবে নিজেদেরকে ইংলিশে আর একটু ভালো করতে পারে? আসলে in our schools, college or universities we weren't taught to speak in English. সত্যিকার অর্থে আমাদের স্কুল কলেজে যেভাবে ইংরেজি শেখানো হয় সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ টু পাস ইন দি এক্সাম। বাট আমরা যদি স্কুল কলেজে আমাদেরকে ইংরেজি বলানো শেখানো হতো তাহলে আমরা ক্যারিয়ার আরো ভালো করতে পারতাম। আমরা যদি বহির্বিশ্বের সাথে তুলনা করি তাহলে ওই দিক থেকে আমরা অনেক বেশি পিছনে, কারণ আমরা দেখেছি বাংলাদেশি ইন্ডিয়ান শ্রীলঙ্কানরা অনেক বেশি তারা ভালো করছে, অনেক বেশি ভালো স্যালারি নিচ্ছে বিকজ অফ ইংলিশ, বিকজ অফ কমিউনিকেশন স্কিলস। সো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমাদেরকে ইংরেজিটা স্কুল কলেজে শেখানো হতো তাহলে আমরা ভালো করতে পারতাম। So whatever we do or wherever we go, if we would like to do a business, if we would like to visit any foreign country, if we would like to study abroad, we have to learn English. In our country, every organization needs employees, those who are expert in English. So আমি বলবো যে বাস্তবিক জীবনে অথবা ক্যারিয়ারে বা জীবনে আমরা যদি ভালো করতে চাই ইংরেজি আমাদেরকে শিখতেই হবে। এটা কোনো বিকল্প নেই। এক্স্যাক্টলি কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো ট্রু। বর্তমানে যে তিনটে স্কিল আমি ফিল করি আর কি আপনাকে অন্য সবার থেকে আলাদা করবে, স্টেড আউট ফ্রম দ্য ক্রাউড করবে, সেই তিনটে স্কিল হচ্ছে, ফার্স্ট হচ্ছে বিং এবল টু স্পিক ইন ইংলিশ, সেকেন্ড ওয়ান হচ্ছে বিং এবল টু অপারেট কম্পিউটার, অ্যান্ড লাস্ট থিং বিং এবল টু স্পিক নাইসলি, ক্লিয়ারলি, ইজিলি। সো এই তিনটে স্কিল যদি কোনো মানুষের থাকে, সে চাকরিজীবী হোক কিংবা উদ্যোক্তা হোক, যে কোনো প্রফেশনে একজন মানুষ ভালো করবেই করবে। সো আমি আশা করি বাংলাদেশ সরকার এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। বিশেষ করে আমরা যে পড়াশোনা করি অর্থাৎ পুঁথিগত বিদ্যা, এই বিদ্যা পড়ে আমরা এড অফ দ্য ডে সত্যিকার অর্থে আমরা সার্টিফিকেট অর্জন করি, যেটা আমাদের ক্যারিয়ারের 10 থেকে 15% কাজে লাগে। বাট আমরা পুরো, আপনি যেহেতু অনেক দিন থেকে একজন এইচআর প্রফেশনাল, দীর্ঘদিন থেকে কাজ করছেন, আপনিও জানেন যে আমরা যে পড়াশোনাটা করি সেটা আমাদের বাস্তবিক জীবনে খুব কমই কাজে লাগে, জাস্ট চাকরি পাওয়ার জন্য কাজে লাগে। বাট আমরা জবে কিন্তু টিকে থাকি মূলত এক্সপিরিয়েন্স কিংবা হচ্ছে স্কিলের কারণে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় আমরা যদি গ্লোবাল বা বিশ্বে যদি ভালো করতে চাই, বিশ্বে যদি লিড দিতে চাই, উই হ্যাভ টু লার্ন ইংলিশ অ্যান্ড উই হ্যাভ টু ডেভেলপ আওয়ারসেলফ। থ্যাংক ইউ ইলিয়াস ভাই, অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন। ইংরেজি শেখার ব্যাপারে আমরা যেটা দেখি যে অনেকে ইংরেজি জানে বাট বলতে পারে না, এবং অনেকের মধ্যে ভয় জড়তাটা কাজ করে। তো এই জড়তাটা মানে কিভাবে তারা আসলে দূর করে সুন্দরভাবে কথা বলতে পারে? I would say that this is not a, it's a common problem, the speakers of Bangladesh, because when we start learning language, we have fear, inertia, hesitation, stumbling, and gap in the middle. So এটা সবাই এটা হচ্ছে আমি বলবো যে ইংরেজি শেখার ক্ষেত্রে চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জকে যদি আমরা ওভারকাম করতে চাই, we have to practice a lot, because practice makes a man perfect. So প্র্যাকটিসের বিকল্প নাই। বলা হয় if we fail to prepare, we prepare to fail. সো সত্যিকার অর্থে আমরা যাই করি, যত কিছুই করি না কেন, আমাদেরকে সবসময় প্র্যাকটিস করতে হবে যে কোনো জিনিসে
we have to invest our time. What I have seen that most of the people in our country, they do invest their money, but they do not invest their time. So আমরা যে কোনো একটা স্কিল শিখতে হলে আমাদেরকে টাইম ইনভেস্ট করতে হবে, সময় দিতে হবে, লেগে থাকতে হবে। বলা হয় there is no shortcut in any success. শর্টকাট বলে পৃথিবীতে কিছু নাই। সো আমরা যে ক্ষেত্রেই সফল হই না কেন, মানে সফল হতে চাই না কেন, we have to invest our time and we have to practice a lot. সো এটা যদি আমরা পারি, definitely we can win. এবং বলা হয় if you don't practice, you don't deserve to win. সো আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি সময় ইনভেস্ট না করেন, আপনি কখনোই কোনো চ্যাম্পিয়ন বা আপনি কখনোই চ্যাম্পিয়ন হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর বলেছেন। আমরা যদি এখান থেকে কি ওয়ার্ডটা নিই সেটা হলো প্র্যাকটিস। ইংলিশ শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। ইলিয়াস ভাই, ইংরেজি শেখার জন্য সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে একজন স্টুডেন্টের বা কোনো প্রফেশনাল যদি শিখতে চায়? Actually, it depends on person to person, but আমার কাছে ফিল হয় কি সত্যিকার অর্থে আমি যেহেতু দীর্ঘদিন থেকে কাজ করছি বা পড়াচ্ছি, সো 15 থেকে 20টা ইংরেজি কিছু টপিক রয়েছে লাইক বিভার, হ্যাভার, ডুরার, মডালস, টেন্স, অবলিগেশনস, প্যাসিভ, সাউন্ডস, IPA অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, কন্ডিশনাল সেন্টেন্স, দেন এই ধরনের কিছু টপিক রয়েছে। এগুলো যদি কোনো মানুষ আয়ত্ত করতে পারে, হি অর শি ক্যান ডেফিনেটলি স্পিক ইন ইংলিশ। সো আমি বলবো যে এক্ষেত্রে 2 মাসও মানে অনেক মানুষ 1-2 মাসও খুব কভার করে ফেলতে পারে। আবার অনেকেই হচ্ছে যারা হচ্ছে প্রফেশনাল সময় দিতে পারে না, তাদের ক্ষেত্রে 3 মাস বা 4 মাস লাগতে পারে। বাট আমার কাছে মনে হয় 2 months is enough to learn English very easily, clearly and perfectly. 2 মান্থসে কত আওয়ার করে সময় দিতে হয়? ওকে, দ্যাটস আ গুড থিং। আমি বলবো সেক্ষেত্রে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা টাইম ইনভেস্ট করলেই আপনি ভালো করতে পারবেন। সো আমি বলবো যে ইংরেজি শেখার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে সারাউন্ড ইয়োরসেলফ উইথ ইংলিশ। লাইক আপনি যদি স্পিক করেন, ট্রাই টু ডেলিভার দ্য ওয়ার্ডস ইন ইংলিশ। আপনি যদি কোনো কিছু লেখেন, ট্রাই টু রাইট ইন ইংলিশ। আপনি যদি কোনো কিছু শুনেন বা দেখেন, তাহলে ট্রাই টু ওয়াচ ইট ইন ইংলিশ। সো you have to surround yourself in English. যখন আপনি এটা করতে পারবেন, when you think in English, when you surround yourself in English, when you speak in English, when you write in English, I think within a short time you will be able to learn English very easily or clearly. হচ্ছে আপনার খাওয়া, ঘুমানো, Exactly. ইভেন তো আপনার স্বপ্নেও আপনাকে ইংলিশ নিয়ে চিন্তা ভাবনা করতে So হবে। true. সো ইলিয়াস ভাই, আমাদেরকে যদি এগুলোর স্টেপগুলো একটু বলতেন যে কেউ ইংলিশ শিখতে গেলে প্রথমে কোন স্টেপগুলো বা কোন ধাপগুলো আগে তাকে শুরু করতে হবে? ওকে, আমি সেক্ষেত্রে বলবো the secret of getting ahead is getting started. সো আমরা যদি আসলে সফল হতে চাই, ভালো কিছু করতে চাই, আমাদেরকে শুরু করে দিতে হবে। অনেক মানুষ বলে কাল থেকে পড়বো। সো কাল থেকে না করে আমার মনে হয় শুরু করে দেওয়াটাই বেটার। সো শুরু করে দিলে আমরা ভালো করতে পারবো। সো ভালো করার জন্য আমার মনে হয় যে সবসময় লেগে থাকা, এই স্কিলটা লাগবে। লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে কোনো মানুষ খুব ভালো করতে পারবে ইংরেজিতে। সো ইংরেজি কিন্তু খুব কঠিন একটা কোনো সাবজেক্ট না। সো ইংরেজি রপ্ত করতে হলে আমি বলবো যে খুব অল্প কিছু সময় ইনভেস্ট করলেই 15 থেকে 20টা টপিক ভালো করে রপ্ত করতে পারলে anyone can speak in English very easily. অনেকে দেখা যায় যে শুরু থেকে অনেক ভুলভাল ইংলিশে বলে Okay. তো এটা নিয়ে অনেকে কথা বলে যে এই তুমি তো ভুল বলছো, হ্যাঁ তুমি ইংলিশ ঠিক করে বলো। তো এই দিকটা নিয়ে আপনি আসলে কি বলতে চান? আমি বলবো যে জ্যাকমা একটা কথা বলেছিলেন, every mistakes is a wonderful revenue. So mistakes are proof that we are trying. So mistake আমাদের জীবনে একটা part. So when it comes to speaking, we can make a lot of mistakes. It doesn't matter. So I would say that there is no any Baparbeta or any Baparbeti who can tell us that he or she doesn't make mistake. It means that everyone in this dunya makes mistakes. সবাই ভুল করে। সো আমি বলবো যে এই ভুলটা হচ্ছে আমাদের একটা লার্নিং এর পার্ট। সো আপনি ভুল ছাড়া শিখতেই পারবেন না। The more you make mistake, the more you will be able to speak in English. সো আমি বলবো যে শেখার ক্ষেত্রে আপনি ভুল করতেই পারেন। আর বলবো যে স্পিকিং এর ক্ষেত্রে সেই ভুল করতে বড় কোনো মিস্টেক না। লেখার ক্ষেত্রে যদি আমরা কোনো রাইটিং এ কোনো ভুল করি সেটা অনেক বড় ভুল হতে পারে, বাট when it comes to speaking it doesn't matter. I think it's a part of our learning. So mistakes are proof that we are trying. So আমরা যদি ভুল করি that means আমরা শিখতে চেষ্টা করছি। এবং আপনি জানেন একটা কথা আছে, haters are proof that you are growing. So mistakes are proof that we are trying.
ইলিয়াস ভাই, আমরা প্রায় দেখি যে ব্যবসায়িক ক্ষেত্রে অনেটিভ স্পিকার যারা আছেন তারা তো আসলে তাদের প্রোনাউন্সিয়েশনটা একটু অন্যরকম হয়। এই যে তারা যে চ্যালেঞ্জটা ফেস করে, এই চ্যালেঞ্জটা আসলে কীভাবে ওভারকাম করা যায়? ওকে, খুব সুন্দর একটি পয়েন্ট আপনি তুলে ধরেছেন। আমি সেক্ষেত্রে বলবো, যেহেতু আমরা বাংলাদেশে আমরা দেখেছি গার্মেন্টস কিংবা অন্যান্য ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান শ্রীলঙ্কানরা কাজ করে, সো তাদের সাথে আমাদেরকে ইংলিশে কথা বলতে হয়। বা আমরা অনেক সময় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা হচ্ছে কানাডাতে আমরা যাই, তো আমরা দেখি যে এই দেশগুলোর মানুষগুলো তারা খুব মানে বিভিন্ন অ্যাকসেন্টে কথা বলে। সো সেই ক্ষেত্রে সবাইকে বুঝতে হলে আমাদেরকে শিখতে হবে আইপিএ। সো আইপিএ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, যেটা হচ্ছে সাউন্ড। আপনি যখন এই 44টা সাউন্ড আপনি শিখবেন, তখন আপনি খুব সহজেই নেটিভদেরকে ভালো বুঝতে পারবেন। যেমন আমরা একটা শব্দ বলি অ্যাবাউট, বাট ওরা নেটিভরা এই শব্দটাকে বলে অ্যাবাউট। সো ইংরেজিতে এই ধরনের অনেক শব্দ আছে, যেমন আমরা বলি অ্যাবল, বাট ওরা এটাকে শুদ্ধ করে বলে এইবল, লাইক আম এবল টু লার্ন ইংলিশ। সো ইংরেজিতে এই ধরনের অনেক মানে উচ্চারণের আমি বলবো যে ট্রিক্স রয়েছে বা টিপস রয়েছে। সো এগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি বা সাউন্ডগুলো যদি আমরা পড়াশোনা করতে পারি, এগুলো নিয়ে যদি স্টাডি করতে পারি, ডেফিনেটলি we can understand the native speaker speech easily. যে কোনো নেটিভ স্পিকারের কথা আমরা বুঝতে পারবো যদি আমরা সঠিক উচ্চারণের সহিত মানে ইংরেজি শিখি, অর্থাৎ আইপি যে রয়েছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। আমরা যদি আরবির কথা চিন্তা করি, আরবিতে 17টি মাখরাজ রয়েছে। সো যাতে পুরো পৃথিবীর মানুষ সঠিকভাবে আরবিটা পড়ে, এই জন্যই মাখরাজগুলো দেওয়া হয়েছে। সেম ইংরেজিতে যাতে পুরো পৃথিবীর মানুষ সঠিক উচ্চারণে কথা বলে, সেই জন্য সাউন্ড অর্থাৎ আইপি আবিষ্কার করা হয়েছে এবং পুরো পৃথিবীর মানুষ এটা ফলো করে। এবং আমি বলবো যে মানে যখন একজন ব্রিটিশ কিংবা আমেরিকান এক অপরের সাথে কথা বলে, দে ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার ল্যাঙ্গুয়েজ, দে ক্যান ডু বিজনেস, দে ক্যান কমিউনিকেট ইচ আদার। তাহলে আমরা কেন আর মানে অ্যাকসেন্টিং করে আছি? সো আমাদেরকে যেটাতে ফলো করতে হবে সেটা হচ্ছে সাউন্ডে ফলো করতে হবে, অ্যাকসেন্ট না। যারা হচ্ছে ফ্রেশার বা স্টুডেন্ট আর হচ্ছে যারা প্রফেশনাল, এদের ইংরেজি শেখার মধ্যে কোনো পার্থক্য আছে? বা এদের ধরুন ফ্রেশারদেরকে বা প্রফেশনালদেরকে আপনি যখন শেখান, কোন বিষয়গুলো আসলে বেশি আপনি করেন, এমফাসাইজ দেন? ওকে, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আমার একটা ক্লাসরুমে আমি দেখি মানে কারা আমার অডিয়েন্স। সো আমি আমার অডিয়েন্সের লেভেল জেনে দেন আমি ক্লাস নিই। তো সেক্ষেত্রে বলবো যারা প্রফেশনালস তারা আসলে অনেক বেশি ব্যস্ত থাকেন, অনেক বেশি তারা মানে কাজ করেন, যার কারণে হচ্ছে অনেক সময় প্রফেশনালসরা সময় মেনটেন করতে পারে না। সো এটা তাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। তারপরেও আমি বিশ্বাস করি যারা গ্রোথ মাইন্ডসেট, যারা আসলে নিজেদেরকে আপ টু দ্য নেক্সট লেভেলে নিয়ে যেতে চায়, ভালো করতে চায়, তারা হচ্ছে মানে ফোকাস থাকে আর কি। সো আমি যেটা ফিল করি আর কি, মানে ভালো করতে হলে আমাদেরকে ফোকাস থাকতে হবে। যেটা আমি দেখেছি সেটা হচ্ছে মানে বিশেষ করে যারা সিনিয়র লার্নিং পার্টনার তারা ফোকাস থাকে না, অর্থাৎ তারা স্থির থাকতে পারে না। বাট যারা ফ্রেশার, যেহেতু তারা পড়াশোনার সাথে মানে রিলেটেড বা পড়াশোনা শেষ করে এসেছে, সেক্ষেত্রে তারা সময় দিলে তারা কিন্তু চায়। সো আমি ফিল করি যে কোনো মানুষ যদি চায় মন থেকে যে তাকে পরিবর্তন করতে চায় বা ভালো কিছু করতে চায়, সে পারবে। ইটস অল অ্যাবাউট আমি বলবো যে মানে একটা কথা আছে না ইংরেজিতে যে what you think that you become. So আপনি যাই চিন্তা করবেন সেটাই আপনি হবেন। So whatever human mind can conceive and believe it can achieve. আমরা জানি এরকম একটা কথা আছে। সো কোনো মানুষ যা চিন্তা করে সেটা যদি তার নিজেকে বিশ্বাস করে, সে যদি কাজ করে, সে ডেফিনেটলি অবশ্যই জীবনে সফল হতে পারবে বা ভালো করতে পারবে। ইয়েস ভাই, ইংরেজিতে লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং এই চারটার মধ্যে কোনটা থেকে দ্রুত ইংলিশ শেখা যায়? ওকে, আমি একটা কথা বলতে চাই। আপনারা জানেন এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ 4 স্কিলস: স্পিকিং, লিসেনিং, রিডিং এন্ড রাইটিং। আমার আপু যেটা বলছিলেন, সো স্পিকিং এবং হচ্ছে রাইটিং কে বলা হচ্ছে আউটপুট স্কিলস। অর্থাৎ স্পিকিং এবং রাইটিং এর মাধ্যমে আমরা অন্যকে মানে ইমপ্রেস করতে পারি। বলা হয় কাউকে ইমপ্রেস করতে হলে নিজেকে এক্সপ্রেস করতে হয়। সো আপনি স্পিকিং এবং রাইটিং এর মাধ্যমে আপনি কে সেটা পুরো পৃথিবীর মানুষকে বলতে পারবেন। সো আপনি আপনার সেটা স্পিকিং এবং রাইটিং এর মাধ্যমে। সো এই জন্য এটা দুটোকে বলা হয় আউটপুট স্কিলস। আর রিডিং এবং হচ্ছে লিসেনিং হচ্ছে ইনপুট স্কিলস, অর্থাৎ যেটা আমরা রিসিভ করি। সো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো মানুষ যদি রিডিং এবং স্পিকিং এবং রাইটিং এ ভালো থাকে বা ইংলিশে দক্ষ হন, তাহলে তিনি মানুষকে সহজে ইমপ্রেস করতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন।
এক্স্যাক্টলি সো আমার কাছে মনে হয় আমার কাছে দুইটা স্কিল বেশি গুরুত্বপূর্ণ, এক হচ্ছে রাইটিং আর হচ্ছে স্পিকিং। সো এই দুইটার মাধ্যমে আমরা মানুষকে ইমপ্রেস করতে পারবো। সো আপনি যদি কাউকে লাইফে ইমপ্রেস করতে চান, ইউ হ্যাভ টু এক্সপ্রেস। সো এই দুইটার মাধ্যমে আমরা খুব সহজে মানুষকে ইমপ্রেস করতে পারবো। ইলিয়াস ভাই, এখন আপনি কি কি কোর্সগুলো করছেন, মানে করাচ্ছেন আপনি? Okay. আর স্টুডেন্ট প্লাস হচ্ছে প্রফেশনালদের জন্য? ওকে, আমাদের প্রতিষ্ঠানে আমরা ছোটদের জন্য কিডস ইংলিশ নিয়ে কাজ করি এবং আলহামদুলিল্লাহ আমরা খুব দুর্দান্ত কাজ করছি। এবং বড়দের জন্য আমাদের রয়েছে অ্যাডাল্ট স্পোকেন ব্যাচ। সো আমরা অ্যাডাল্ট স্পোকেন নিয়ে কাজ করছি। এছাড়াও আমরা কর্পোরেট ট্রেনিং নিয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ হয়েছে বাংলাদেশ পুলিশ, পিলিয়ন গ্রুপ, ডেস্কোতে কাজ করেছি আমরা কাজ করেছি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে। সো আমরা কর্পোরেট ট্রেনিং নিয়েও কাজ করছি। সো আলহামদুলিল্লাহ আমরা বলবো যে আমরা ভালো আছি এবং ভালো করছি। ভেরি নাইস, অল দ্য বেস্ট। Thank you very much for you. আমরা একেবারে আমাদের পডকাস্টের শেষে চলে আসছি। তো আমাদের যারা ভিউয়ার শুনছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলেন। আমি আপনাদের যারা আমাদেরকে দেখছেন, আমি প্রথমে আবারও বলছি, আবারও সাধুবাদ জানাই আপুকে এই ধরনের একটি নাইস ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, অর্থাৎ মানুষের জন্য কিছু করার জন্য। আসলে খুব কম মানুষের অন্যের জন্য ভাবেন। সো আসলে আমি বলবো যে উনি আসলে স্টেড আউট ফ্রম দ্য ক্রাউড এবং আমি ওনার একজন বড় ফ্যান। সো আপনারা যারা আমাকে শুনছেন, আমি বলবো যে somebody spoke and changed my life. সো আমি বিশ্বাস করি যে কথার শক্তি। সো পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট হচ্ছে কথা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে এই কথা। সো একটা ওয়ার্ডই পারে একজন মানুষকে পরিবর্তন করতে। সো আসুন আমরা যারা ফিল করি না আমি সমাজটাকে বদলে দিতে চাই, দেশটাকে বদলে দিতে চাই, আসুন ফার্স্টলি we have to change ourselves, because if you would like to do something for the society, country, as well as your family members, as well as your relatives, first of all you have to do something for yourself, because working for yourself, that means working for the society and country. So আসুন আমরা আমাদের পড়াশোনা যেমন লাগবে, আমি বলছি না যে একদম পড়াশোনা করতে হবে না, পড়াশোনা আমাদের অবশ্যই লাগবে, কারণ পড়াশোনা ছাড়া আমরা কোথাও ভালো চাকরির জন্য দাঁড়াতে পারবো না। At the same time we have to work on our skills, we have to sharpen our skills. So প্রতিদিন আমাদেরকে এই স্কিলগুলো ধারাতে হবে, আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হবে। বলা হয় সেলফ ডেভেলপমেন্ট ইজ দ্য বেস্ট ডেভেলপমেন্ট। সো ইয়েস, সো আমরা আসুন আমরা নিজেদেরকে ডেভেলপ করি, তাহলে আমরা এই পরিবেশটাকে আমাদের দেশটাকে, আমাদের এই সমাজটাকে বদলে দিতে পারবো। আমরা আমাদের আপুদের মতো মানুষদেরকে বা আমরা তাদের মতো হতে পারবো, আমি ফিল করি আর কি। সো আসুন আমরা আমাদের থেকে অনেক অনেক ভালো কাজ করছেন আপনি। অনেক ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ। এবং আমাকে যারা শুনছিলেন সবাইকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনারা সবাই ক্যারিয়ার প্রো এর সাথে থাকবেন এবং আমি বলবো যে ক্যারিয়ার প্রো অনেক ভালো কাজ করছে। সো ক্যারিয়ার প্রো আমি বলবো যে ইউটিউব চ্যানেল কিংবা হচ্ছে পেজ রয়েছে, এই পেজের সাথে সবসময় গেট কানেক্টেড থাকেন, কারণ এখানে অনেক বাংলাদেশে যারা হচ্ছে ভালো করছেন, বাংলাদেশের প্রফেশনালসরা যারা ক্যারিয়ারে সাকসেস বা যারা খুবই দুর্দান্ত করছেন, সেই সব মানুষদেরকে এখানে নিয়ে আসা হবে। সো আপনারা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই, আপনি আমার হয়ে অনেক কথা বলে দিলেন। আর আপনার ব্যস্ত সময় থেকে ক্যারিয়ার প্রোকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমাদের আজকের পডকাস্টটি এখানে শেষ করছি। আমরা নেক্সট এপিসোডে আবারও নিয়ে আসবো কোনো এক ইন্ডাস্ট্রি এক্সপার্টকে বা কোনো সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে, যে আপনাদেরকে আরেকটি বিষয় সম্পর্কে জানাবে এবং বলবে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। আজকের মতো আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।